আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। কোভিড-19 মহামারীর কারণে বাসায় আছো। আমি কাজী শামসুদ্দোহা, প্রভাষক, পদার্থ বিজ্ঞান বিভাগ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের টপিকস পদার্থ বিজ্ঞানে ন্যূনতম পথে নদী পারাপার। এটি অধ্যায় ভেক্টরের একটি অংশ। ন্যূনতম পথে নদী পারাপার করতে গেলে আমাদের নৌকাটাকে কোন দিকে চালনা করতে হবে, আর এর জন্য আমাদের কি কি সূত্র তৈরি হয় বা কি কি সূত্র প্রয়োজন পড়ে সেগুলো আমরা একটু দেখব। তাহলে ন্যূনতম পথ, আমরা একটা নদী প্রথমে অঙ্কন করলাম। মনে করো যে এটা হচ্ছে আমাদের সেই নদী। এখন নদীর প্রস্থ হচ্ছে ডি। এই যে নদীর এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ নদীর যে দুই পাড়ের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে নদীর প্রস্থ। নদীর প্রস্থ হচ্ছে ডি। আর নদীর যে স্রোতের বেগ সেটা হচ্ছে ভি। স্রোতটা হচ্ছে নদীর এই দিকে। এখন ন্যূনতম পথ বলতে আমরা কি বুঝি? যে ন্যূনতম পথ হচ্ছে যে দুইটা রেখার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে ন্যূনতম পথ। তাহলে নদীর এই পাড় আর এই পাড়, এই দুই পাড়ের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, এটাই হচ্ছে ন্যূনতম পথ। এ বাদে তুমি আরো অনেক পথ অঙ্কন করতে পারি আমরা। এই যে পথগুলো আমরা অঙ্কন করতে পারি, এই পথগুলো কিন্তু একটাও ন্যূনতম হবে না। হিসাব করলে দেখা যাবে যে এই পথটাই হচ্ছে ন্যূনতম। এখন একটা নৌকাকে যদি আমরা ঠিক এই নদীর প্রস্থ বরাবর চালনা করি, তাহলে স্রোত কিন্তু নৌকাটাকে এইদিকে যেতে দেবে না। নৌকাটাকে স্রোত কিছু দূর দূরে সরাই নিয়ে যাবে। তাহলে সেই ওই নৌকাটা কিন্তু ন্যূনতম পথে নদী পার হতে পারলো না। আমাদের এমন ভাবে নৌকা চালনা করতে হবে যাতে নৌকাটা এই ন্যূনতম পথেই যায়। মনে করো তুমি এই পথে নৌকাটা চালনা করলা, নৌকাটা সোজা এইভাবে এখানে চলে আসলো। তাহলে এই পথটা কিন্তু ন্যূনতম হলো না, এই পথটা কিন্তু বৃহত্তর একটা পথ, বড় পথ। তাহলে এমন ভাবে তুমি নৌকাটা চালনা করবা যাতে নৌকাটা এই পথে আসে। মনে করো যে নৌকাটা তুমি এইভাবে চালনা করলা, এইভাবে চালনা করলা স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীতে, এবং এই যে লম্ব আছে, লম্বের সাথে তুমি থিটা কোণ করে চালনা করবে। এখন দেখো যে তাহলে নৌকাটা তুমি কোন দিকে চালনা করেছো? এই দিকে। নৌকার নৌকার বেগ, নৌকার বেগ, এটা হলো আমাদের ইউ। দেখো নৌকাটা তুমি লম্বের সাথে অর্থাৎ প্রস্থের সাথে থিটা কোণ করে চালনা করেছো। নৌকাটা তোমার এই দিক বরাবর গিয়েছে। এদিক বরাবর কেন গেল? স্রোত আর নৌকার বেগ দুইটা একত্রিত হয়ে লব্ধি হয়ে গেছে এটা। তাহলে এই পথটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। তাহলে নৌকার লব্ধি লব্ধি বেগ, এটাকে আমরা ডব্লু দ্বারা প্রকাশ করলাম। নৌকার লব্ধি বেগ, এটা হলো আমাদের ডব্লু। তাহলে দেখো আমরা কি কি পেলাম? নদীর প্রস্থ পেলাম ডি, নদীর স্রোতের যে বেগ ছিল সেটা হচ্ছে ভি, নৌকা যে বেগে তুমি চালনা করলা সেটা হচ্ছে ইউ, আর নৌকাটা ডব্লু বেগে কিন্তু নদীর প্রস্থ বরাবর গেছে। এই জন্য আমরা এটাকে বললাম ন্যূনতম পথে নদী পারাপার। এখন দেখো যে তুমি এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই জায়গাটায়, এই জায়গাটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আর এই জায়গাটাই হয়েছে আমাদের কিন্তু সমকোণ। সমকোণ দেখো আমাদের কয়টা বেগ আছে? তিনটা। একটা হচ্ছে নদীর বেগ, আরটা হচ্ছে নৌকার বেগ, আর একটা হচ্ছে লব্ধি বেগ। এই তিনটা। এখন এই লব্ধি বেগটা কোথা থেকে আসলো? দেখো যে এর দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে এই বরাবর, আর একটা হচ্ছে এই বরাবর। এটা যদি আমরা সেই ভেক্টর বিভাজনের সূত্র অনুসারে করতে যাই, তাহলে দেখো এইটা এর সাথে কোণ তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এর সাথে যদি কোণ তৈরি করে থাকে তাহলে এই বরাবর হচ্ছে cos থিটা। তাহলে এটাও দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, অনুরূপ ভাবে যদি তুমি এই এখান থেকে এরকম ভাবে একটা কোণ অঙ্কন করে দাও, এরকম ভাবে ত্রিভুজ অঙ্কন করে দাও, তাহলে যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই কোণটাও কিন্তু আমাদের থিটা, এই কোণটাও থিটা। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো যে এর এই বরাবর একটা মান আছে, এই বরাবর একটা মান আছে। তাহলে এই বরাবর যে মান সেটা হচ্ছে ইউ
কজ থেটা। আর এই নৌকার বেগের এই বরাবর যে মান সেটা হচ্ছে এও সাইন থেটা, সাইন থেটা। দেখো আমাদের নদীতে স্রোতের বেগ যেটা সেটা ভি, ভি হচ্ছে এই দিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর, আর ডব্লু যেটা সেটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর। দেখো ডব্লু বরাবর যে বেগটা আছে সেটা হচ্ছে ইউ কস থেটা, কিন্তু ভি যেহেতু এক্স অক্ষ বরাবর সেহেতু এর ওয়াই অক্ষ বরাবর কোনো মান নাই। ওয়াই অক্ষ বরাবর মান কত? 0। তাহলে ডব্লু বরাবর কয়টা বেগ আছে? একটাই বেগ, সেটা হচ্ছে ইউ কস থেটা। তাহলে আমরা এটা লিখতে পারি নৌকার লব্ধি বেগ, লব্ধি বেগ ডব্লু ইকুয়াল টু ইউ কস থেটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা থেটার মানটা বের করতে পারি, এই কোণের মানটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে থেটা ইকুয়াল টু ডব্লু, আচ্ছা কজ ইনভার্স ডব্লু বাই ইউ। এখান থেকে আমরা থেটার মানটাও বের করে নিতে পারি। যদি তোমার এই ডব্লু দেওয়া থাকে তাহলে তুমি এখান থেকে থেটার মান বের করবা, আর যদি তোমার মনে করো যে ডব্লু দেওয়া নাই, তোমার থেটা দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি ডব্লুর মান বের করতে পারবা। ঠিক আছে, এটা আমাদের সহজে একটা হয়ে গেল। তা এখন যদি বলা হয় যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে চললে যে নৌকাটা সোজা নদী পার হতে পারবে, অর্থাৎ ন্যূনতম পদে নদী পার হতে পারবে, তাহলে এটা লেখো যে নদীর স্রোতের সাথে নৌকার মোট বেগ। দেখো এইটা কত? এটা কিন্তু 90। এটা আমরা আগেই বলেছি যে এর সাথেও এটা লম্ব, এর সাথেও এটা লম্ব, তাহলে এর সাথে এর কোণ কত? 90, এটুকু আমাদের 90। তাহলে স্রোতের সাথে নৌকার লব্ধি বেগ, মানে ন্যূনতম পথে নদী পারাপার হতে গেলে তাহলে আমাদের স্রোতের সাথে নৌকার বেগ, স্রোতের সাথে নৌকার বেগ, স্রোতের সাথে নৌকার কোণ আলফা ইকুয়াল টু 90 প্লাস থেটা। তার মানে আমরা এই পুরোটুকুকে আলফা বলতেছি, এই পুরোটুকুকে আলফা বললাম। তার মানে স্রোতের সাথে নৌকাটা কত কোণে চালনা করলে নৌকাটা ন্যূনতম পথে নদী পার হবে, অর্থাৎ প্রস্থ বরাবর নদী পার হবে, তাহলে সেটা হলো স্রোতের সাথে নৌকার কোণ, যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু 90 প্লাস থিটা। কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারি। আর একটা জিনিস দেখো যে আমাদের হচ্ছে ইউ কস থিটা, ইউ এর এক দ্বারাই কিন্তু নৌকাটা নদী পার হয়ে চলে যাচ্ছে। আর একটা অংশ থাকতেছে ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা দেখো যে নদীতে আমাদের যে স্রোতের বেগটা ছিল সেটা ভি, সেটা হচ্ছে এই দিকে, আর ইউ সাইন থিটা এর অভিমুখটা কোন দিকে? ঠিক বিপরীত দিকে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে ইউ সাইন থিটা যদি আমার ভি এর সমান, অর্থাৎ স্রোতের বেগের যদি সমান হয়, তাহলে কিন্তু দেখো নৌকার বেগের একটা অংশ স্রোতের বেগটাকে নাকচ করে দেবে। নৌকার বেগের একটা অংশ স্রোতের বেগটাকে কি করবে? নাকচ করে দিবে। তাহলে বাকি যে অংশটা থাকবে সেই অংশ হচ্ছে এই বরাবর, এবং সেটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে এই বরাবর নৌকাটা কি করবে? যে নদী পার হবে, কারণ স্রোত তখন নৌকার উপরে আর প্রভাব ফেলতে পারতেছে না, কারণ স্রোত নৌকার বেগের একটা অংশ স্রোতের বেগকে কি করতেছে? নাকচ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এইটাও লিখতে পারি যে ইউ সাইন থিটা ইকুয়াল টু ভি। এখানে আমরা মাইনাস চিহ্নটা অ্যাভয়েড করলাম, মাইনাস চিহ্ন নিলেও চলবে। মাইনাস চিহ্ন যেহেতু আমাদের বিপরীত, অবশ্যই আমাদের মাইনাস চিহ্ন নেওয়া, যেহেতু আমরা ভেক্টর হিসেবে কাউন্ট করতেছি না, সেহেতু আমরা এখানে মাইনাস চিহ্ন না নিলেও আমাদের তেমন কোনো সমস্যা নেই। এটা পরবর্তীতে আমরা হিসাবের জন্য বলে দেবো যে তাহলে ইউ সাইন থিটা ইকুয়াল টু ভি, এটা। আচ্ছা, এখান থেকেও আমরা প্রয়োজনে থিটার মানটা বের করে নিতে পারবো। আচ্ছা, দেখো যে আমাদের এখানকার আরেকটা টপিকস আমরা বের করতে পারি। যেহেতু এই বরাবর ডব্লু, এই বরাবর হচ্ছে ইউ, আর এই বরাবর হচ্ছে আমাদের ভি, এই বরাবর হচ্ছে আমাদের ভি, যেহেতু স্রোত এইদিকে। ঠিক আছে,
তাহলে দেখো এখানে আর একটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেছে, পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, এখানে মাইনাস প্লাস এর কোনো ইয়ে নাই, যেহেতু পিথাগোরাসের উপপাদ্য স্কোয়ার আসবে, তাহলে এখানে মাইনাস প্লাস আমাদের নট ভ্যালু, এখানে আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইউ হচ্ছে আমাদের অতিভুজ, ডব্লু আমাদের যেটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, আর স্রোতের বেগ হচ্ছে ভি। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, আর আমাদের এটা হচ্ছে অতিভুজ। তাহলে আবার আবার ইউ স্কোয়ার ইকুয়াল টু ডব্লু স্কোয়ার প্লাস কত, ভি স্কোয়ার। তাহলে ডব্লু স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা ডব্লু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বা রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেখো ডব্লু কে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, নৌকা যে লব্ধি বেগ সেই বেগটাকে আমরা এই সমীকরণের মাধ্যমে দিতে পারি। এই সমীকরণের মাধ্যমে আমরা পারি, এই সমীকরণের মাধ্যমে করতে পারি, আবার থিটার মান এই সমীকরণের মাধ্যমে আমরা বের করতে পারি। আচ্ছা, এখন মনে করো যে নৌকাটা ন্যূনতম পথে ঠিক অপর পাড়ে পৌঁছাতে ঠিক সময় লাগে। যদি নৌকাটার এ বিন্দু থেকে, অর্থাৎ এটাকে আমরা যদি বলি এ বিন্দু, আর এটাকে যদি আমরা বলি বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে, অর্থাৎ এখানে পৌঁছাতে যদি আমাদের টি সময় লাগে, তাহলে নৌকার ঠিক অপর পাড়ে যেতে টি সময় লাগে, টি ইকুয়াল টু ডি বাই ডব্লিউ। দেখো এখান থেকে এখানে আসতে নৌকাটা যদি আমাদের টি সময় লাগে, তাহলে এই পথ বরাবর বেগ পেয়েছে আমরা কত, ডব্লিউ, আর এই পথ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে ডি। যেহেতু আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু কত, ভিটি। তাহলে সেই হিসাবে আমরা হচ্ছে জানি এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি। তার মানে হচ্ছে আমাদের টাইম ইকুয়াল টু সরণ বাই বেগ, তাই তো? তাহলে সরণ বাই বেগ, তাহলে আমরা টাইম ইকুয়াল টু ডি হচ্ছে সরণ আর ডব্লিউ হচ্ছে বেগ। টাইম ইকুয়াল টু সরণ বাই বেগ। ঠিক আছে, তাহলে ডব্লিউ কিন্তু এখানে দুইটা মান আছে, তাহলে আমরা লিখতে পারি ডি বাই ইউ কস থেটা, ইউ কস থেটা, অথবা ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই যে কটা সূত্র লিখলাম, এই কয়টাই সূত্র আমাদের হচ্ছে নদী পারাপারের অঙ্কের জন্য প্রয়োজন। এর বাইরে আমাদের আর তেমন কোনো সূত্রের প্রয়োজন আশা করি পড়বে না। এবার আসো ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময়ে নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পার হব, আমরা একটা ফিগার এঁকে নিই। এটা হচ্ছে প্রস্থ, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, আর হচ্ছে এই দিক বরাবর হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম। এখন মনে করো যে একটা নৌকাকে আমরা এইভাবে চালনা করেছি, এটা হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ, নৌকার বেগ, এটাকে ইউ দ্বারা প্রকাশ করলাম। এখন এইটাকে আমরা বর্ধিত করে দিই, এই পর্যন্ত লাগাই দিলাম। আমাদের
অঙ্কনের সুবিধার্থে। তাহলে নৌকা চালনা করেছে এর সাথে, এবং এই কোণটাকে আমরা বলতেছি আলফা। এই কোণটাকে কি আলফা। আলফা কোণটা কিসের সাথে? আলফা কোণটা হচ্ছে আমাদের স্রোতের বেগের সাথে নৌকার বেগ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। দেখো, স্রোত আছে, নৌকাকে চালনা করেছে আলফা কোণে স্রোতের সাথে। তা স্রোত কি নৌকাটাকে ওই দিক বরাবর যেতে দেবে? না, কখনোই যেতে দেবে না। কারণ স্রোতের একটা প্রভাব থাকবে, যার জন্য নৌকাটা এরকম জায়গায় চলে আসবে, এরকম জায়গায় চলে আসবে। তাহলে এই যে পথটা, এটা হচ্ছে নৌকা প্রকৃত এই পথেই যাতায়াত করেছে, আর এইটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ, নৌকার লব্ধি বেগ, নৌকার নৌকার লব্ধি বেগ, লব্ধি বেগ, এটা হলো ডব্লু। এখন তুমি কাজ করো, এখান থেকে এই পর্যায়ে এটা সামান্তরিক পূর্ণ করে ফেলো, এর সমান্তরালে আর একটা রেখা অঙ্কন করো এইভাবে। তাহলে এর সমান্তরালে আমরা একটা রেখা অঙ্কন করে দিলাম। ঠিক আছে, দেখো যে এই নৌকার বেগ ইউ এর দুইটা অংশক আছে। নৌকার বেগের কয়টা অংশক আছে? দুইটা। একটা হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে স্রোত বরাবর, আর একটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর। এই যে নদীর প্রস্থ, এই প্রস্থ বরাবর এটাকে আমরা ওয়াই অক্ষ বিবেচনা করতে পারি মনে মনে, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বিবেচনা করতে পারি। তাহলে এক্স ওয়াই তলে যদি কোনো রেখা থাকে, তাহলে এটা 2 ডাইমেনশনাল আছে। 2 ডাইমেনশন কেসের ক্ষেত্রে আমাদের জানি দুইটা অংশক থাকবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আছে নৌকার স্রোতের বেগ, আর হচ্ছে ওয়াই অক্ষটা হচ্ছে নদীর প্রস্থ। তাহলে হচ্ছে স্রোতের বেগ বরাবর নৌকার বেগের অংশক হচ্ছে, তাহলে এটা যেহেতু ইউ আর আলফা কোণ তৈরি করেছে এর সাথে, তাহলে এই বরাবর হচ্ছে ইউ কজ আলফা। তাহলে এই বরাবর আমরা পেলাম ইউ কজ আলফা, এটা নৌকার বেগের একটা অংশ। আর প্রস্থ বরাবর যে নৌকার যে বেগটা, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে এই বরাবর যে বেগটা, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, তাহলে আমরা এইটু একটু লিখে ফেলি যে স্রোত বরাবর নৌকার বেগের অংশ বরাবর নৌকার বেগের অংশক অংশক সেটা হচ্ছে আমাদের ইউ কজ আলফা। তাহলে স্রোত বরাবর মোট বেগ, মোট বেগ ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা। নদীর প্রস্থ বরাবর নৌকার বেগ, নদীর প্রস্থ বরাবর নৌকার বেগ বেগ হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে দেখো যে স্রোত বরাবর নৌকার যে বেগ, সে স্রোত বরাবর যে মোট বেগ সেটা হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা, আর নদীর প্রস্থ বরাবর যে বেগটা সেটা হচ্ছে নৌকার যে একটা বেগ আছে সেটা হচ্ছে ইউ সাইন আলফা। দেখো এই ভিটা অর্থাৎ স্রোতের যে বেগটা এটা কিন্তু এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে এর ওয়াই অক্ষ বরাবর মান কত? 0। ঠিক আছে, তাহলে এখন যদি ধরি নৌকাটা অপর পাড়ে পৌঁছাতে কি সময় লাগে, ঠিক আছে, যদি নৌকাটার অপর পাড়ে পৌঁছাতে কি সময় লাগে, তাহলে দেখো তুমি এই পথে যদি হিসাব করো, এই পথের বেগ এই পথের দূরত্ব যদি নিয়ে হিসাব করো, তাহলে টির মান যা পাবা, এই পথেও যদি হিসাব করো, তাহলে এই পথে বেগের মান, এই পথে তুমি যদি ইয়ে বের করো, হচ্ছে দূরত্ব বের করো, তাহলে দূরত্বকে এই পথের বেগ দ্বারা যদি ভাগ করো, তাহলেও সেই একই মান পাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো নৌকার লব্ধি বেগ এটা কিন্তু ডব্লু করতে পারবা, এটা হচ্ছে সামান্তরিকের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে সরাসরি কিন্তু বের করতে পারবা। এখানে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না ডব্লু বের করতে। ঠিক আছে, আচ্ছা, দেখো তাহলে আমরা উম
এবার লিখি যে নৌকাটা অপর পাড়ে পৌঁছাতে টি সময় লাগলে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা বা টি ইকুয়াল টু ইউ সাইন আলফা টি, ঠিক আছে, ইউ সাইন আলফা ইন্টু টি, এটাকে দেওয়া 1 নম্বর সমীকরণ। আবার দেখো টি সময়ে যদি নৌকাটা অপর পাড়ে পৌঁছায়, এই পাড়ে পৌঁছায়, তাহলে এর অর্থ হচ্ছে নৌকাটা ওয়াই অক্ষ বরাবর এইটুকু দূরত্ব টি সময় অতিক্রম করেছে এবং এক্স অক্ষ বরাবর নৌকাটা টি সময়ে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করেছে। তার মানে নৌকাটা যখন এখানে আসবে তার অর্থটা কি, এক্স অক্ষ বরাবর সে এখান থেকে এই পর্যন্ত আসছে, বা এই এখান থেকে এই পর্যন্ত আসছে, আর ওয়াই পর্যন্ত আসছে, আর এইটা হচ্ছে তোমার সেটি, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটুকু, এই দূরত্বটুকুকে যদি আমরা এক্স বলি, দূরত্বটুকু যদি এক্স হয়, তাহলে আবার টি ইকুয়াল টু এক্স বাই, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, আর এই পথে মোট বেগ কত, ইউ কজ আলফা প্লাস ভি, তাহলে ভি প্লাস ইউ কজ আলফা, ভি প্লাস ইউ কজ আলফা, বা এক্স ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু টি, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে এবার হচ্ছে 1/2, 1/2। তাহলে আমরা যদি লিখি ডি বাই এক্স ইকুয়াল টু আমাদের ইউ সাইন আলফা টি ডিভাইডেড বাই হচ্ছে ভি বাই ইউ কজ আলফা টি, টি চলে গেল, আমাদের থাকবে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা, ঠিক আছে। তাহলে দেখো এই ডি বাই এক্স, তাহলে ডি কোনটুকু, এইটুকু, এই যে আমাদের ডিটা হচ্ছে এইটুকু, তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের এইটুকু হচ্ছে ডি আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে এক্স হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কত, ট্যান থিটা। দেখো এই যে ত্রিভুজের যে কোণটা, এটা কত, ট্যান থিটা। তাহলে এখানে তোমরা এটা ট্যান থিটাও লিখো, তাহলে এটা কত লিখতে পারো, ট্যান থিটা, ঠিক আছে। এবার নৌকাটা যদি এইভাবে চালনা না করে একদম নদীর প্রস্থ বরাবর চালনা করা হয়, তাহলে এই যে আলফা, আলফা কত ডিগ্রি হয়ে যাবে, তখন 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে নদীর প্রস্থ বরাবর নৌকা চালনা করলে নদীর প্রস্থ বরাবর নৌকা করলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা পাবো যে আমাদের আগের যে সমীকরণটা ছিল, সেই সমীকরণটা ছিল টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। তাহলে ওখানে আমরা টি ইকুয়াল টু, এটাই বসাবো, টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন 90, সাইন 90 কত, 1, তাহলে ডি বাই ইউ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন 90, এটা আমরা ডাইরেক্ট লিখেছি, বা টি ইকুয়াল টু, এটাই হচ্ছে আমাদের ন্যূনতম সময়, এইটা টি হচ্ছে, এটাই মিনিমাম। এটা একটু ব্যাখ্যা দিই, যেহেতু টি ইকুয়াল টু আমাদের ছিল ডি বাই ইউ
সাইন আলফা। যদি আলফার মান আমাদের বেশি হয় তাহলে সাইন আলফার মান সর্বোচ্চ হয়। তাহলে সেটা আমরা একটু লিখি যে আলফা ম্যাক্সিমাম হলে সাইন আলফা ম্যাক্সিমাম হবে। সাইন আলফা ম্যাক্সিমাম হলে টি মিনিমাম হবে। আমরা জানি সাইন আলফার সর্বোচ্চ মান কত? 1। তাহলে আলফা 90 ডিগ্রি হলে সাইন আলফা ইকুয়াল টু 1, ম্যাক্সিমাম সর্বোচ্চ। অতএব টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ইউ। এ থেকে আমরা বুঝতে পারি যে ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে আমাদের নৌকাটাকে নদীর প্রস্থ বরাবর চালনা করতে হবে। তাহলে নৌকাটাকে আমরা কিভাবে চালনা করব? নদীর প্রস্থ বরাবর। নদীর প্রস্থ বরাবর যদি নৌকা চালনা করি, অর্থাৎ এই বরাবর যদি নৌকা চালনা করি, তাহলে সে ন্যূনতম সময়ে নদী পার হবে। আর ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য সূত্র হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ইউ। টি ইকুয়াল টু ডি বাই ইউ। ডি হচ্ছে নদীর প্রস্থ আর ইউ হচ্ছে নৌকার বেগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি সমস্যা সমাধানের চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।